আপনারা যে আয়নাগরের খবরগুলো বলেছেন, এটা কিন্তু একটা আয়নাগর না, আমারও আয়নাগর দেখার সুযোগ হয়েছে। এরপরে দেখেন ক্রস ফায়ার, সবগুলো মরে পিছন দিক থেকে গুলি খাইয়া, কোন অবস্থায় মরে হাতের মধ্যে হ্যান্ডকাপ। 4 দলীয় সরকারের সময় এগুলার উত্থান ঘটেছে। হ্যাঁ, ওই সময় বড় মাত্রায় ধরা পড়েছে, আবার বড় মাত্রায় ওদেরকে কাবুও করা হয়েছে। তাদের সবাইকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে এবং ওই সময়ই কারো কারো বিচারও সম্পন্ন হয়েছে। এর বাইরে যদি আপনি যান তাহলে দেখবেন গত 15 বছরে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেটা 4 দলীয় সরকারের সময়। এখানে বহু লোক কিন্তু ওই জঙ্গিদের হাতে মারা গেছে, এটা ফ্যাক্ট। তো ওই সরকারের সময় সরকার তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রোল করেছে, এই সরকারের সময় সরকার তার সামর্থ্য অনুযায়ী কন্ট্রোল করেছে। তো মাঝে মধ্যে আমরা কিছু জিনিস দেখেছি যেটা ওই সরকারের সময় ছিল। যেমন একজনের সন্তানকে, ছেলেকে, ভাইকে, বাবাকে তুলে নিয়ে গেছে 8 মাস আগে, 8 মাস পরে গিয়ে বলা হচ্ছে অমুক খাল থেকে উনাকে অ্যারেস্ট করা হয়েছে। কেন তাকে এইভাবে রাখা হয়েছিল এর কোনো জবাব নেই। আপনারা যে আয়নাগরের খবরগুলো বলেছেন, এটা কিন্তু একটা আয়নাগর না, আমারও আয়নাগর দেখার সুযোগ হয়েছে 2 বার কম। আমাকে আয়নাগরে রাখে নাই, কিন্তু আমি দেখেছি। তো এরকম বহু আয়নাগর বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। এটা তো এক্সট্রা জুডিশিয়াল প্র্যাকটিস, যেটা আমাদের সংবিধান কভার করে না। একজন নাগরিককে অবশ্যই তাকে অ্যারেস্ট করার 24 ঘন্টার ভিতরে আইনের হাতে তুলে দিতে হবে, অর্থাৎ আদালতে তাকে পেশ করতে হবে। এরপরে দেখেন ক্রস ফায়ার, সবগুলো মরে পিছন দিক থেকে গুলি খাইয়া, কোন অবস্থায় মরে হাতের মধ্যে হ্যান্ডকাপ। এই হ্যান্ডকাপ দিয়ে আবার ক্রস হয় কিভাবে, এটাও তো বুঝি না। ক্রস তো 2 দিক থেকে হবে। এই ধরনের অনেকগুলো হাস্যস্কর অসঙ্গতি আমরা বরঞ্চ এই সময় লক্ষ্য করেছি। আমরা ওইগুলা চাই না। ইয়েস, কেউ যদি ওই রকম হয় অবশ্যই তার বিরুদ্ধে স্টার্ন অ্যাকশন নিতে হবে, এখানে কোনো খাতির নাই। জনগণের জীবন, মান, সম্পদ রক্ষার জন্য যেই ভায়োলেশন করবে, পারবে তাকে আনতে হবে, অবশ্যই আইনের আওতায় আনতে হবে, কঠোর হাতে। সেটা এখন হোক, তখন হোক, আগামীতে হোক, করতেই হবে।